কে বাইরে ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, একদমই ভালো লাগছে। আর এমনিতেই বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা। আমার সাথে আছে আমার এই ভয়ানক ভয়ানক সোনু। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের বাড়িতে আমি এখন একা আছি, সৌরভ সকালবেলা দোকানে চলে গিয়েছে। তো আমি স্নান টান করে পুজো দিয়ে দিলাম। তো আমি স্নান টান করে আগে ঘরের বাসি কাজটা সেরে আগে বাসি কাজ সেরে তারপরে স্নান করে তারপর পুজো দিয়ে নিয়েছি। এখন যাব একটু দোকানে, কারণ মা তো নেই, রান্না আমাকে করতে হবে। মা গেছে নিজের মেয়ের বাড়িতে, তো মাদার ইন্ডিয়া ফাদার ইন্ডিয়া দুজনেই গিয়েছে। তো এখন আমি আর আমার বর আছি, ঠিক আছে। কালকে হচ্ছে মা চিকেন কিনে রেখে গেছিলো যে আজকের আমরা করবো, যেহেতু আমি দোকানে যাই না, সৌরভ দোকানে থাকবে, তো কে কিনতে যাবে, ওই জন্য কালকে মা কিনেই রেখে গেছিলো আজকের জন্য। তো আজকে আমি শুধু চিকেন আর ভাত করবো না, আজকে বানাবো হচ্ছে আমি বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। তো তার জন্য কিছু কিছু জিনিস হচ্ছে আমাকে কিনতে যেতে হবে। তো আমি এমনি যাই না, কিন্তু কি করবো, বরকে সারপ্রাইজ দিতে হলে তো করতেই হবে। তো চলো দোকানে যাই, কিছু কিছু জিনিস কিনে আনি আর এনে রান্না শুরু করে দিই, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো দোকানে যাওয়ার আগে চিকেনটা বার করে আমি হচ্ছে এখানে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, তো এখানে জলে দিয়ে এবারে দোকানে যাই, দেখে নিলাম কি কি আছে আর কি কি নেই। তো মোটামুটি সবই আছে, কিছু কিছু জিনিস আনতে হবে। তো চলো যাওয়া যাক। আর বোনকে ফোন করলাম, বোনের কালকের বার্থডে ছিল, তো আবার আবার কালকে বার্থডে ছিল, আবার হচ্ছে ওর বাবার অফিস থেকে হচ্ছে কালকে পিকনিক ছিল, তো তার জন্য ওখানে গেছিল। কালকে আসার কথা ছিল, কালকে আসেনি। আজকে বলছে আমি ক্লান্ত হয়ে গেছি, একটু পরেই আছি, মানে ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, ওর একটু পরে মানে বিকেল। সো আসুক আর আমি আস্তে আস্তে রান্নাগুলো করি, কারণ সবাই যদি চলে আসে আমি তখন প্যানিক হয়ে যাবো, মনে হবে যেন আমি লেট করছি, ওরা বসে আছে। সো যাই হোক, ও বিকেলেই আসবে আমি শিওর। আর বর আসার আগে আমার মোটামুটি সবকিছু রেডি করে নিতে হবে। তো চলো আমি চলে যাচ্ছি। তুমি বদমাশি করো, সকালবেলা ভোরবেলা আমাকে ছাদে ছুটাছুটি করিয়েছো, ভোরবেলা আমাকে খুব ছুট করিয়েছো তুমি এবার একা একা বসে থাকো, দেখো ঘরটাই যেন কেউ না আসে, দরজা খোলা আছে। টাটা, আমি চলে যাচ্ছি। ওকে অনেক কিছু বুঝিয়ে দিলাম, ও কি কিছু বুঝেছে? এদিকে কিছু বুঝেছিস? ও কাঁদবে আমি জানি। হ্যাঁ এই যে নিয়ে এসছি জিনিস, আর ও কাঁদছে, পুরো দোকান থেকে শোনা যাচ্ছে। চল, আর করবি বদমাশি? এটা তো শাস্তি। চল চল। ও এই যে এখানে হচ্ছে সিম্বার জন্যে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি বাজার থেকে আমার যা যা কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছি। এসে এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির। আর এই যে এখানে আমি সবজি কাটতে বসে গেছি। আর এই যে দেখো এ কি করছে, দেখো কি হয়েছে, কাঁদছিলিস কেন? আমার কাছে কি হয়েছে বল? কি কোলে উঠবে? ভয় পাচ্ছ? ভয় কিসের? কি হয়েছে? তো এই যে এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে জলটাও বসিয়ে দিয়েছি। তো চলো এবারে শুরু করা যাক যুদ্ধ। তো গাইস, তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো পরে বকবক করবো, আগে রান্নাটা করে নি। রান্না করতে করতে বকবক করা যাবে না, ফোনটাকে চার্জেও দিতে হবে। চলো, যে ভাত হয়ে গেছে, আমি এখানে ভাতগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি। যেহেতু আলু বিরিয়ানি করবো, তাই আলুর দমটা আগে করে নিয়েছি, মানে আলুটা ভেজে একটু কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে, যেমন চিকেন কষাই তেমন করে আলুর দমটা করে নিয়েছি। আর এখানে বসিয়েছি চিকেন কষা। তো সবে পেঁয়াজটা ভাজছি। আর সৌরভও দোকান থেকে চলে এসছে, ও স্নান করতে গেছে, এসে দেখে অবাক হয়ে গেছে। ওকে দিয়ে আবার একটু আমি কিছু জিনিস আনতে ভুলে গেছিলাম, যে দুধ আনতে ভুলে গেছিলাম, তো ওকে দিয়ে আনালাম দুধ। ও দেখে অবাক হয়ে গেছে যে বিরিয়ানি। much later. তো বিরিয়ানি এই যে, তো আমার রান্না কমপ্লিট। এখন কটা বাজে হবে কিছু একটা, যাই হোক 2টো বেজে গেছে আমি শিওর। তো আমি বসেছি, এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখানে এটা ওর, আর এই যে চিকেন কষা, আর এই যে সালাড। তো আমরা দুজনে এখন পার্টি করছি, বিরিয়ানি পার্টি। তো তুমি খেয়ে বলো কেমন হয়েছে, যেহেতু তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি, তাই তুমি ফার্স্টে ট্রাই করো। আমার জন্য করা?
তা আমি এখানে আর কার জন্যই করবো? আমি তো ভিডিওতে সবাই তোমাদেরকে বলেছি বলো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য করছি। তো তোমার কেমন লাগলো সারপ্রাইজটা? তুমি তো কোনো একটা আলু শক্ত একটা আলু নরম। ওটা আলু হয়, তুমি এইটাই করো খুব গন্ডগোল, দেখেছো তো? মানে এত কষ্ট করে করলাম, কোনো নাম গন্ধ কিছুই নেই। খাই তারপর তা একটা আলু শক্ত একটা আলু নরম, ওটা না বললে হতো না? হেভি হয়েছে, সমস্ত কিছু ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি খাই। চিকেন দেবো এখন নাকি ওটা আগে খাবে তারপর চিকেনটা দেবো? কোনটাকে খাবো? মানে বিরিয়ানিটা খাবে এখন দেবো না একটু পরে দেবো? এখনই খাবো। চিকেন দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। মা কালকে 2টো লেগ পিস রেখে গেছে, একটা তোমার একটা আমার। আমি বলেছি কাটতে হবে না, লেগ পিসটা রেখে দাও, কিন্তু তখন আমি ভাবিনি যে আমি বিরিয়ানিটা বানাবো, ঠিক আছে? তুমি বিরিয়ানিটা কি সকালবেলা ঘুম থেকে উঠে? হ্যাঁ, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য করেছি। তুমি খেয়ে বলো। ঝোল দেবো আর? ঝোল দেবো আর? গরম তো, আমি এক্ষুনি করেছি। হালকা করে খেয়ে একটু রিভিউ দাও। ঝোল দিয়ে হেভি রাখো। মানে আমি বানিয়েছি বলে বলছো না তো? না, এই এত টেস্টি খাবার চাই আমি অন্য জায়গায় কেন দেখাবো? আচ্ছা খাও। তা আমি আর ওর কথা বাদ দাও, ওর কোনো রিয়াকশন। নন্দিনীদির হোটেলের থেকেও ভালো, নন্দিনী ভালো বানায়। তো যাই হোক, ওর ভালো লেগেছে। এবার আমি এখনো পর্যন্ত একটুও কিছু ট্রাই করে দেখিনি, ঠিক আছে? টেস্ট করে দেখিনি, তো আমি খাই, খেয়ে তোমাদেরকে বলছি। আলু দিয়ে খাচ্ছি। নুনটা একদম পারফেক্ট হয়েছে। আর প্রত্যেকটা মশলার ফ্লেভার বোঝা যাচ্ছে, খুব ভালো হয়েছে। আর আমি এই যে গুড ইভিনিং গাইস। তো আমাদের বাড়ি চলে এসছে এই যে হনুমান। হনুমান বাদরি, বাদরি তোর নাম। তোকে একজনকে বিয়ে করবে বলছিল। কে গো? ও বাবা, কে গো? গলার সুরটা পাল্টে গেল, তখন বলছে কে গো? কে বিয়ে করবে বলো তো? যদি পছন্দ আমি করে নেবো, চাপ নেই। কালকে একটা রিসর্ট দেখেছি সুন্দর, মানে ওখানটাই করবি? হ্যাঁ, ওটাই ইচ্ছা আছে আর কি। ও মানে আগে থেকে মানে বলে দিছিস যে ওখানটাই করতে হবে বিয়েটা? তো যাই হোক, ও রাজি আছে। বাংলাদেশ থেকে কিন্তু বলেছে। একটাই মেয়ে ভাই, একটাই সন্তান, কত দূর চলে গেলে আর মা পাগল হয়ে যাবে। পাসপোর্ট ভিসা নিয়ে আসতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, কখন ও একটু আগেই এসছে। তো কেমন লাগছে আমাদের বাড়িতে এসে? ভালোই তো লাগছে, চারিদিকে শুধু সিম্বা রোম আর রোম ভর্তি। সেই সিম্বা বোমের আওয়াজে কোথায় ঢুকেছে আগে ওটাই দেখা। সিম্বা হচ্ছে ভয় পেয়েছে, বাজি ফাটছে কালকে জয় শ্রীরাম হবে। আর নন্দিনীকে আমি একটা টাস্ক দিয়েছিলাম যে কিউবের মধ্যে একটা কালার পুরো মেলাতে, একটা কালার বলেছিলাম, মেলাতে পারিনি, চলে গেছে। আমি সন্ধ্যা দিতে গেছি বলে ঘুম পাচ্ছে বলে বেরিয়ে গেল। না, তো কালকের জন্য রেডি একদম। ওই যে हर घर में अब एक ही नाम, एक ही नारा गूंजेगा, বল জয় শ্রীরাম। भारत का बच्चा बच्चा ওকে মাঝখানে ডিজেটা করলো জয় শ্রীরাম बोलेगा। এটাতে বলবি কে? তো গাইস এখন এখানে বাওয়াল হচ্ছে, বাওয়াল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বাহ, ওরকম আচমকা কেউ পিছন থেকে এসে করে একদম না গুতো। হ্যাঁ, চা করতে করতে এটা কি হচ্ছিল? আমি নাচছি, তুমি পিছন থেকে এসে ওরকম আচমকা করলে কেন? কি কিরম ভাবে নাচছিল? একটু নাচো দেখি, নাচো। না, কি গানে নাচছিলে সেটা বলো। তোমাকে কিরকম লাগ, তোমার কিরকম লাগছে না? জাদু, জাদু না জাদু। পরে ভিডিওটা শুনবে আমি কি বলেছি বুঝতে পারবে। তুমি যে কানে কালা সেটা তোমার প্রমাণ তুমি হয়ে গেল। জাদু বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিওটা শুনবে। আমি এখন লাল চা বানাচ্ছি, দুধ চা আমার কপাল আছে, জুটবে কারণ না। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি,
কে এখন হচ্ছে দুধ চা বানানো যাবে না। আর আমার নেল এক্সটেনশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা মানে আগে দেখেছো যে আমার নখ বড় বড় ছিল, ভেঙে গেছে, তার জন্য আমি আর করিনি। আমার ঘরে নেক এক্সটেনশন আমি ঘরেই করি, মানে অনেক আগে করতাম, আগে আমি নখ বড় করতে পারতাম না, তো এখন আমি বড় করতে পারি বলে অনেকদিন। হ্যাঁ ঠিক আছে, তুমি নকল লোক ডাকিছো অনেক না, এখন বড় করতে পারি বলে অনেকদিন করিনি, ওই জন্য নেল এক্সটেনশন করেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কেমন লাগবে? নকল জিনিসের কোনো মূল্য নেই। নকল জিনিস তুমি ধরে দেখো, এটা নকল, কেউ বলবে, কেউ দেখলে বলবে এটা নকল, দেখো দেখো, তাহলে আমার আঙুল ফাঙুল দুমড়ে দিও না। সাহস আছে, চোখ এরকম করে তুলে নেবো। দেখেছো দেখেছো কত অ্যাগ্রেসিভ। সিম্বাটা কেন অ্যাগ্রেসিভ এবার বুঝতে পারছো তো? সিম্বা কেন অ্যাগ্রেসিভ? সিম্বাকে তো আমি জন্ম থেকে দেখিনি, জন্ম থেকে তোমরা পুষেছো। ঠিক আছে, তোমরাই হচ্ছে অ্যাগ্রেসিভ গিরি শিখিয়েছো ওকে। ঝগড়া ভ্লগ লোকে দেখতে আসেনি। হ্যাঁ, আমার থেকে ঝগড়া শেখে অনেকে। তাই নাকি? অনেকে কমেন্ট করে তো। তোমার থেকে কুটকুট করা শেখে, কি করে বইয়ের। আচ্ছা, লোক আমাদের ভিডিও টাইম দিয়ে দেখছে মানে এন্টারটেইন হওয়ার জন্য। একটু নাচো। আমি কি বাদন নাকি আমি নাচবো, এন্টারটেইন করবো? গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, আমরা একটুখানি নিজেরা ব্যস্ত ছিলাম আর ভিডিও করিনি। তো আজকের হচ্ছে আবার এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এখন প্রায় হচ্ছে 11টা না 12টা রে বাবা, যা যা দেখিস না। তো এখন হচ্ছে প্রায় 11টা বাজতে যায়, আর আমি অনেক সকালে উঠেছি। উঠে মানে ঘুরঘুর করছিলাম, এত ঠান্ডা, জলে হাত দিতেই পারছিলাম না, পুরো হাত পাত সব পাথর হয়ে যাচ্ছিল, এত ঠান্ডা। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সবার ওখানে কমেন্ট করে জানিও। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। তো হচ্ছে তারপরে ঘর ফর পরিষ্কার করলাম। আজকে তোমরা জানো রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো সেই জন্যে হ্যাঁ, তো আমি ঘর ফর মুছে টুচে বাসন টাসন বাসি কাজটা সেরে স্নান করেছি আমি আর বোন দুজনে মিলে। মেঘা এখন রান্নাঘরে সবজি কাটছে, দেখাচ্ছি আমি। তো আমি আর বোন দুজনে আজকে একসাথে স্নান করেছি বাথরুমে। সেই ছোটবেলার কথা মনে পড়ছিল বল, ছোটবেলায় আমরা ওরকম একসাথেই স্নান করতাম। তো ওরকম স্নান টান করে তারপরে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখন যাব রান্নাঘরে, রান্না করব, কারণ আজকে মারা আসবে, মায়ের সাথে সাথে আসবে মামা মামি সবাই আসবে। তো তার জন্য চলো রান্নাঘরে যাই, রান্না শুরু করি। আর আজকের কোনো মাছ মাংস বা অন্য কিছু খাবো না, নিরামিষের মধ্যেই থাকবো। তো চলো নিরামিষ কি করা যায় দেখি। তো আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্না হবে। সৌরভ সকালেই বলে দিয়েছে, কদিন ধরেই ওর খুব ইচ্ছা যে মাছ মাংস খাওয়া বন্ধ করবে। নিরামিষ মানে যে একদম নিরামিষ আদা রসুন খাবে না সেটা না, মানে কোনো প্রাণী হত্যাও করতে চাইছে না, কদিন ধরেই বলছে। কিন্তু কি বলতো, আমাদের একজনের জন্য হয় না, ঠিক আছে? বাড়িতে তো সবাই খায়, আমি নয় ওর জন্য খেলাম না, কিন্তু মা বাবা আরো যখন বাড়িতে কেউ আসবে তখন হয়। আবার ওর জন্য আলাদা রান্না, খুব সমস্যা হয়ে যাবে জিনিসটা। তাও দেখা যাক ভেবে কি হবে। তবে আজকের হবে আমাদের কিন্তু নিরামিষ, কারণ ও বলে দিয়েছে আজকের মাছ মাংস খাবো না। দাঁড়া এনে খাবো না, তার জন্য মাছ মাংস খাবো না ও বলে দিয়েছে আজকের। তো তার জন্য আমি আর বোন বাজার থেকে গিয়ে বাজার করে এনেছি। আমাদের বাড়ির সামনেই বাজার, তোমরা জানো। তো আস্তে আস্তে বাজারে যাওয়া শুরু করছি এখন আমি। তো বাজার থেকে আমি আর ও বাজার করে এনেছি। তো চলো সবজি কাটছে, দেখাই যে কি করে কি রান্না হবে। বাঁধাকপি আর কি, বাঁধাকপি আর ডালের কি বড়া করে মানে তরকারি হবে, বুঝেছো? আর কি হবে, বিটকপি না কি ভাজা? না, এই যে ডাল আছে, এটা ভেজানো হয়েছে। তো ঠিক করেছি আজকের রান্নাতে হবে ডালের বড়া করে তরকারি, বাঁধাকপি তরকারি হবে হচ্ছে সয়াবিন দিয়ে, ছোট ছোট সয়াবিন দিয়ে, আর হচ্ছে ডাল আর একটা কোনো ভাজাভুজি করে নেবো, ব্যাস এইটুকুই আজকের আমাদের রান্না। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি শুরু করি। সকাল থেকে খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি, তাই ম্যাগি বানালাম, দুজনে খাবো, ওর আর আমার। খেয়ে নে আগে, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না ম্যাগি কিন্তু। তো চলো, তো এখন প্রায় 11:30টার সময় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো গাইস আমি দোকান থেকে চলে আসলাম, চলে আসার পর দেখছি এখানে আমার বউ আর শালি কি করছে রান্না। কি রান্না হচ্ছে আজকে?
বাঁধাকপির তরকারি, তোমার কথা মতো নিরামিষ। ডাল, আমি নিরামিষ। মানে নিরামিষ মানে মাছ মাংস বাদ দিয়ে এমনি আদা পেঁয়াজ এইসব খাবে। হ্যাঁ আর আলু দিয়ে তরকারি। তো সবার স্নান হয়ে গেছে? এই সবার স্নান হয়ে গেছে? স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। বা এত! আমরা আবার দুজনে বাজারে গেছিলাম। তো বলো এই তাহলে বলো আজকে জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ও বললো না কেন? জয় শ্রীরাম। বলো হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। 50 কুড়ি কত দাম? এই যে একজন বসে আছে দেখো, বাধা হয়েছে ওকে। বড়ি আর বড়ি তরকারি। তো আমি একটু স্নান ফান করে নি। আর হ্যাঁ, জয় শ্রীরাম।